আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় মুসলিম ভাতৃবৃন্দ, দূরে কাছে যারা যেখানে রয়েছেন এবং আমার এই প্রোগ্রাম শুনছেন বা শুনবেন, আপনারা জানেন, হয়তো বা নাও জানতে পারেন, আমরা আজকের অল ইন্ডিয়া সুন্নাত জামাতের পক্ষ থেকে প্রচার দিয়েই বিভিন্ন আলেম এবং ইমাম তৎসহ সাধারণ দায়িত্বশীল ভাইদেরকে এবং মাদ্রাসার অনেক কর্তৃপক্ষকে ডেকেছিলাম। সেখানে আমরা একটা গঠনমূলক আলোচনা দীর্ঘ সময় ধরে করেছি। তো এই মুহূর্তে যে কথাটি আমি আপনাদের কাছে প্রচার দিচ্ছি অল ইন্ডিয়া সুন্নাত জামাতের পক্ষ থেকে, আমাদের সিদ্ধান্ত, দেশের আদালতের এবং বর্তমান রাজ্য সরকারের প্রচারিত নির্দেশিকা অনুযায়ী আমরা এবার গরু কোরবানি করব না। এরপরে যদি নতুন কোনো নির্দেশিকা আসেও, তাও আমি মুসলিম ভাতৃবৃন্দকে বলবো, আপনারা গরু কোরবানির পথে কেউ যাবেন না। গরু আমরা এবার কোরবানি করব না। ছাগল কোরবানির উপরে নিষেধাজ্ঞা জারি নেই, ফলে ছাগল কোরবানি করতে চাইলে করবেন। তবে নির্দেশনায় যদিও ছুরি লাইসেন্সের কথা বলা নেই, কিন্তু কোনো কোনো থানা পৃথক পৃথকভাবে বা কোনো সোশ্যাল মিডিয়াতে ছুরি লাইসেন্সের কথাও বলা হচ্ছে। সে ব্যবস্থা সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে জেনে নেন। জেনে নেওয়ার পরে যদি সম্ভব হয় তাহলে ছাগল কোরবানি করবেন, না হলে গরু কোরবানি আমরা এবার করব না। নতুন নির্দেশনা আসলেও করব না। তবে যারা গরু কিনেছেন তাদের জন্য দুটি পথ। কোরবানির দিন অতিক্রম হয়ে গেলে হয় গরুটাকে আস্ত দান করে দেবেন, অথবা তার মূল্য দান করে দেবেন। আর এছাড়া যারা গরু কেনেননি, নতুন করে কিনতে যাবেন না। সম্ভব হলে ছাগল কিনুন, তবে ছুরি লাইসেন্সের ব্যাপারটা ভালো করে জেনে বুঝে এই কাজ করুন। সার কথা, আমরা আইনের আওতায় কেউ ধরা না পড়ি, এ ব্যাপারে আমি সবাইকে আমাদের পক্ষ থেকে সতর্ক করছি। সবাই সতর্ক হয়ে কাজ করুন এবং বলবো, সবাই ধৈর্যের পরিচয় দেন, আবেগে ভাসবেন না। এবং এই প্রসঙ্গে বিশেষ আরেকটা বার্তা দেব, মুসলিম জনসাধারণ ঈদ উপলক্ষে অনেকেই বেড়াতে যান বিভিন্ন ট্যুরিস্ট স্পটে, যেখানে দেখা যায় 500 টাকার একটা ঘর ভাড়া 5000 টাকা নেয়। আল্লাহর রাস্তে আপনারা ছেলেদেরকে এই দেশের অস্থির পরিস্থিতিতে ঘরের বাইরে যেতে দেবেন না। তাতে নিরাপদে থাকবেন, শান্তিতে থাকবেন, নিশ্চিন্তে থাকবেন। এদিকটাও আপনাদের কাছে আমাদের একান্তভাবে দাবি রইল। বাকি কোনো বিষয়ে আপনারা উত্তপ্ত হবেন না, ধৈর্যের পরিচয় দেন এবং আল্লাহর প্রতি বেশি করে আস্থা রাখুন। কোনো বিষয়ে হতাশ আর নিরাশ হবেন না। মনে রাখবেন, ইসলাম যেমন বিধান দিয়েছে, তেমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইসলামের সরল রাস্তাও রয়েছে। রাসূলুল্লাহ নিজে বলেছেন, আদ-দীন ইউসরুন, ধর্ম সহজ। কিন্তু আমরা নিজেরা না বুঝে ওটা কঠিন করে নেব না, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সহজটাই নেব। এ প্রসঙ্গে আমাদের বলার, আপনারা জানেন এবার ক্যালেন্ডার বা বিভিন্ন সংতিথিতে 27শে মে বুধবার ঈদ ঘোষিত ছিল, কিন্তু এই তিথি অনুযায়ী চাঁদ দেখতে না পাওয়ার জন্য ঈদ হবে 28শে মে বৃহস্পতিবার। তো অল ইন্ডিয়া সুন্নাত জামাতের পক্ষ থেকে এবং সুন্নাত জামাতের সমস্ত পরিবারের পক্ষ থেকে, জামিয়া রহমানিয়ার পক্ষ থেকে আমি দেশের সর্বস্তরের মুসলিম ভাইদেরকে অগ্রিম পবিত্র ঈদ উল আজহার পবিত্র শুভেচ্ছা ও জানাচ্ছি এবং সকলের জন্য শান্তির সুশৃঙ্খল বোধ এবং সকলের প্রতি ধৈর্যের আহ্বান রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।